নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি। আজকে করে দেখাবো গলদা চিংড়ি মালাইকারি করব আজকে। পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখবেন। এই মাছ নিয়েছি আজকে, একদম টাটকা মাছ, সুন্দর সুন্দর মাছ নিয়েছি। এই মাছের আজকে মালাইকারি করব। প্রথমে মাছগুলো বেছে নেব। এতগুলো মাছ নিয়েছি, এই মাছগুলো এখন সব কাটবো। এখন কত সুন্দর টাটকা মাছ, মাছের পেটে ডিম হয়েছে, একদম ডিম হয়েছে। মাথার এখানে একটা ময়লা থাকে, ময়লাটা বের করে নেব। এখানে একটা ময়লা থাকে, বের করে নেব। এইভাবে মাছগুলো বেছে নেব। দেখেন বন্ধুরা, কত ময়লা আছে মাথার ভিতরে। এটা পরিষ্কার আছে। এইভাবে সব মাছগুলো কেটে নেব। সব মাছ বেছে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব, এসে রান্নাঘরে চলে যাব। প্রথমে উনানটা ধরিয়ে নেব। উনান ধরিয়ে নিয়েছি, কড়াই চাপাবো। মাছ সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি, মাছে লবণ হলুদ মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দেবো। কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই রঙটা চেঞ্জ হয়ে গেল। ভালো করে ভেজে নেব এইভাবে। চিংড়ি মাছের মালাইকারির জন্য মশলা করে নেব। গোটা জিরে, শুকনো লঙ্কা,
আদা রসুন, আজকে খুব কম মশলা দিয়েই রান্না করব। জল, আর একটু জল দেব। আর একটু ভেজে নেব। মাছ ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এই মাছগুলোও ভেজে নেব। মশলা সুন্দর করে বেটে নিয়েছি, নামিয়ে নেব। মাছও নামিয়ে নেব। সব মাছ নামিয়ে নেব। কড়াইতে সরষের তেল দেব। চিংড়ি মাছের মালাইকারির জন্য ফোড়ন করে নেব। তেজপাতা দেব। এটা কালো জিরে ফোড়ন দেব। ওটা পেঁয়াজ কুচি দেব। যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। জিরে, আদা, রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম। শুকনো লঙ্কা। মালাইকারিতে আমি খুবই কম মশলা দেবো। বেশি মশলা হলে মশলার স্বাদ এসে যাবে, চিংড়ি মাছের আসল স্বাদ পাওয়া যাবে না। এটা কাঁচা চেরা লঙ্কা দেবো। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। নারকেল ভালো করে মিহি করে বেটে নিয়েছি, নারকেলের দুধ বের করে নেব। আমুল দুধের প্যাকেট দেব। এটা নারকেলের দুধ, এর মধ্যে আমুল দুধের প্যাকেট দেব। আরেকটা দেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার এই দুধটা দিয়ে দেবো। গামলাটা ধুয়ে একটু জল দেব। এবার ভালো করে জাল করে নেব।
কটা সর্ষে আর কটা পোস্ত একসঙ্গে বেটে নেব। জল দেব। খুব সুন্দর করে বেটে নেব, একটাও খোসা রাখবো না। ভালো করে বেটে নিয়েছি, নামিয়ে নেব। ঝোল ভালো করে জাল হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেব। ভেজে রাখা সব মাছ দিয়ে দেব। এই থালের মধ্যে সর্ষে পোস্তটা একটু গুলে নেব জল দিয়ে। দিয়ে দেব জালের উপরে। মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই একটু চিনি দেব, অল্প সামান্য দিলাম। রান্না আমার কমপ্লিট, এবার নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আজকে আমাদের এসে চিংড়ি মাছের মালাইকারি হয়েছে, গলদা চিংড়ি। হুম খুব টেস্ট হয়েছে। এই দেখুন চিংড়ি মাছ, গরম তো। খুব ভালো লাগতেছে খেতে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।